হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি থার্মিট ওয়েলিং প্রসেস নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি আমরা জানি যে ওয়েলিং প্রসেস কি এবং ওয়েল্ডিং এর কি ভাগ আছে সেগুলো আমরা জানি। তো এই থার্মিট ওয়েলিং প্রসেস হলো এক ধরনের ফিউশন ওয়েল্ডিং প্রসেস, মানে এই ক্ষেত্রে আমরা ওয়েল্ডিং করতে গেলে প্যারেন্ট মেটালের উপরে কোনো রকম প্রেসার অ্যাপ্লাই করি না। প্রেসার অ্যাপ্লাই না করেই মেটালকে আমরা হিট দিয়ে ফিউজ করি। ফিউজ করার ফলে তারা মেল্ট হয়ে যায় এবং মেল্ট হওয়ার ফলে সলিডিফিকেশনের পরে আমরা একটা ওয়েল্ডিং জয়েন্ট পেয়ে যাই। তো এখানে আমরা আমাদের যে হিট অফ সোর্স থাকে সেটা হলো একটা কেমিক্যাল রিঅ্যাকশন। কেমিক্যাল রিঅ্যাকশনের ফলে আমরা এখানে যথেষ্ট পরিমাণ হিট এনার্জি পাই। সেই হিট এনার্জি দিয়ে দুটো মেটালকে গলানো হয় এবং দুটো মেটালকে গলানোর পরে আমরা ওয়েল্ডিং জয়েন্ট পেয়ে যাই সলিডিফিকেশনের পরে। তো এখানে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হলো যে মেনলি যে হেভি সেকশন, বিশেষ করে স্টিল রেল যে সেকশনগুলো আছে সেগুলোকে এখানে জয়েন করা হয়ে থাকে। তো এখানে একটা এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানো হয়। এক্সোথার্মিক কেমিক্যাল রিঅ্যাকশন ঘটানো হয়। একটা মেটাল অক্সাইড নেওয়া হয়। মেটাল অক্সাইড সাধারণত নেওয়া হয় আয়রন অক্সাইড, মানে মনে করো আয়রন অক্সাইড নেওয়া হয়েছে এবং তার সাথে নেওয়া হয় অ্যালুমিনিয়াম পাউডার। দুটোই পাউডার ফর্মে থাকবে, আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম পাউডার দুটোই পাউডার ফর্মে থাকবে। সেটাকে মেশানো হবে একসাথে। মেশানোর পরে তাদেরকে ইগনাইট করা হবে। ইগনাইট করার ফলে একটা বিক্রিয়া ঘটবে এবং প্রচুর পরিমাণে টেম্পারেচার তৈরি হবে, হিট জেনারেট হবে। সেই হিটের জন্য কি হবে, এই যেই আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম পাউডার বিক্রিয়া করবে। বিক্রিয়া করে এই আয়রন অক্সাইড থেকে আয়রন আলাদা হয়ে যাবে এবং গলে যাবে। প্রচুর পরিমাণে হিট তৈরি হচ্ছে, গলে যাবে। গলে গিয়ে যেই জয়েন করব আমরা সেই জয়েন্টে সেটা লেগে যাবে এবং একটা সলিড জয়েন্ট তৈরি করবে। এই যেই রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশনের ফলে মল্টেল মেটাল তৈরি হচ্ছে, স্ল্যাগ তৈরি হচ্ছে এবং টেম্পারেচার প্রায় 2500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার এটা যেটা হয় একটা ক্লোজ ভেসেলের মধ্যে হয়। একটা ভেসেল থাকবে, সেই ভেসেলের মধ্যে ধরো যেটা ভারী সেটা নিচের দিকে নেমে আসবে, যেটা হালকা সেটা উপরের দিকে থাকবে। তাহলে আয়রন হলো ভারী, আয়রন নিচের দিকে নেমে চলে আসবে, মানে যেখানে আমাদের সেকশনগুলো থাকছে ওয়েল্ডিং করার জন্য, আর স্ল্যাগটা তার উপরে থাকবে। এটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একজন ওয়েল্ডিং করছে, সেটা দেখা যাচ্ছে। তো এখানে কি, প্রথমে আমরা যাদেরকে ওয়েল্ডিং করব তাদেরকে ক্লিন করব এবং অ্যালাইন করব, একটা নির্দিষ্ট অ্যালাইন করব। এবার অ্যালাইন করার পরে তাদেরকে ক্রুসিবল ফার্নেসে আমরা একটা থার্মিট মিক্স, যেটাকে বলছি আয়রন অক্সাইড এবং অ্যালুমিনিয়াম পাউডার, এই দুটো মিক্সকে মেশাবো এবং তাদেরকে ইগনাইট করব। ইগনাইট করব, ইগনাইট কি করব, ম্যাগনেসিয়াম ইগনিশন চার্জ ব্যবহার করব। ম্যাগনেসিয়াম আমরা ইগনিশন চার্জ ব্যবহার করে ম্যাগনেসিয়াম মিশিয়ে দেবো। তাহলে কি হবে, আগুন জ্বলে, ম্যাগনেসিয়াম আগুন দিয়ে খুব সহজে ধরে যায়। তাহলে এর ফলে থার্মিট রিঅ্যাকশন হবে। এই রিঅ্যাকশন হবে এবং রিঅ্যাকশন হওয়ার জন্য স্টিল আয়রন তৈরি হবে এবং স্ল্যাগ তৈরি হবে, মোল্টেন স্টিল তৈরি হবে, মোল্টেন স্টিল। এবার এই মোল্টেন স্টিল যেহেতু ভারী, সুতরাং গ্র্যাভিটির ফর্মে, গ্র্যাভিটির শক্তি দিয়ে এই নিচের দিকে নেমে চলে আসবে, একটা মোল্ডের নিচের দিকে নেমে চলে আসবে। এবার ধীরে ধীরে জমাট বাঁধবে এবং জয়েন্টকে ফিল করবে। জয়েন্টকে ফিল করবে, ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করবে। তারপর যখন ঠান্ডা হয়ে গেল তখন সেটাকে আমরা মোল্ডটাকে ভেঙে দিলাম, তারপরে স্ল্যাগগুলোকে আমরা চিপ টপ করে দিলাম, তারপরে ফিনিশিং করে দিলাম, তাহলে হয়ে গেল। তো এখানে টোটাল সেট আপটা কিরকম থাকে দেখো, এই সেট আপটা থেকে এরকম। এটা হলো আমাদের রেল সেকশন, এই যেটা এটা হলো রেল সেকশন। এইদিকে যেটা হচ্ছে স্ল্যাগ প্যান, মানে এক্সট্রা পরিমাণ স্ল্যাগ এইদিকে বেরিয়ে চলে আসবে। তো এটা হলো আমাদের ক্রুসিবল, ক্রুসিবল এটা। তো এখানে কি করা হচ্ছে, এখানে এই অ্যালুমিনিয়াম এবং অ্যালুমিনিয়াম ডাস্ট এবং আয়রন অক্সাইড পাউডার এখানে দেওয়া হয়েছে, ম্যাগনেসিয়াম মেশানো হয়েছে, ইগনাইট করা হলো। ফলে এখানে দাও দাও করে আগুন জ্বলবে, ভেতরে আগুন জ্বলে গিয়ে এর মধ্যে রিঅ্যাকশনও করবে। রিঅ্যাকশন করবে, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন তৈরি করবে। আয়রন গলে যাবে, সে গলিত আয়রন এই দিক দিয়ে নেমে এই যে সেকশন, এই সেকশনটাকে ফিল করবে, এক্সিডেন্ট ফিল করবে। এক্সট্রা যখন হয়ে যাবে তখন এই দিক দিয়ে এই স্ল্যাগ প্যানে এসে জমা হবে, জানবো যে ভর্তি হয়ে গেছে। আর যেগুলো হালকা সেগুলো উপরে এসে থেকে যাবে, জমাট বাঁধবে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই, খুবই সিম্পল। মানে একটা ক্রুসিবল থাকবে, ক্রুসিবল ব্রিক সিস্টেম থাকবে আর কি, যেরকম কাস্টিং এ করা হতো সেরকম একই জিনিস। তো সেটা দিয়ে এখানে আমরা অ্যালুমিনিয়াম এবং আয়রন অক্সাইডে ফিল করব। তারপরে রিঅ্যাকশন ঘটবে, এখানে রিঅ্যাকশন ঘটে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং আয়রন বা স্টিল গলিত আয়রন তৈরি হবে, সেটা এখানে এসে জমাট বেঁধে যাবে। 2500 ডিগ্রি সেলসিয়াস প্রায় এরকম টেম্পারেচার তৈরি হবে। সেই টেম্পারেচারের ফলে এইগুলো
রেলওয়ে সেকশনের সামান্য একটু গলবে এবং গলিত আয়রন তো থাকছেই, দুটোকে ফিল করে দিল, তো গলিত আয়রন ফিলার মেটাল হিসেবে কাজ করলো। বোঝা হলো? এটাই হলো থার্মিট ওয়েল্ডিং প্রসেস, আর কোনো ব্যাপার না। অ্যাডভান্টেজ কি দেখো, অ্যাডভান্টেজ দেখো, ইলেকট্রিসিটি কোনো রকম প্রয়োজন নেই, খুবই ইজি, যে কোনো জায়গায় করতে পারবো, পোর্টেবল। তাই দেখো ভেরি হাই ফিউশন টেম্পারেচার, 2500 ডিগ্রি সেলসিয়াস তৈরি হচ্ছে, খুব ফিউশন, ফলে আমরা কি যেটা স্ট্রং ওয়েল্ডিং জয়েন্ট পাবো। এবার কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স লাগছে না, তাহলে যে কোনো জায়গায় পোর্টেবল, যে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি, ফিল্ড রিপেয়ারে খুব সহজেই নিয়ে যেতে পারি। আর কি আমরা লার্জ ক্রস সেকশনকে জয়েন করতে পারবো, এবং রেল সেকশন, হেভি সেকশন এগুলোকে জয়েন করতে পারবো। আর এই যে মেটালজিক্যাল বন্ড, ভালো রকম মেটালজিক্যাল বন্ড তৈরি করে। এক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন ধরো কিছু কিছু ক্ষেত্রে যেমন এটা লিমিটেড, যেমন স্টিল এবং আয়রনের ক্ষেত্রে এটা লিমিটেড, বাকি মেটালের ক্ষেত্রে সাধারণত এটা করতে পারা যায় না। এবার ধরো এই যে ক্রুসিবেল এবং মোল্ড যেটা তৈরি করছি, মানে এই যেটা আমরা এই ক্রুসিবেল এবং মোল্ড যেটা তৈরি করেছি, এটা কিন্তু যতবার আমরা ওয়েল্ডিং করবো ততবার তৈরি করতে হবে, এবং ওয়েল্ডিং হয়ে যাওয়ার পরে ততবার এটাকে ভেঙে ফেলতে হবে, মানে এটাকে রিইউজ আমরা করতে পারবো না। এটা বানাতে গেলে খরচ হয় এবং সময়ও লাগে। এটা হলো একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ। তারপরে ধরো এক্সপিরিয়েন্স অপারেটর লাগে, ভালো কোয়ালিটির ওয়েল্ডিং জয়েন্ট পেতে গেলে অপারেটরকে খুব এক্সপিরিয়েন্সড হতে হবে, নাহলে কিন্তু পারা যাবে না। এবার দেখো এই ক্ষেত্রে পোরোসিটি তৈরি হবে এবং কিছু ইনক্লুশন, সেগুলো ওয়েল্ডিং জয়েন্টের মধ্যে থেকে যাবে, যেগুলো আমরা কোনোভাবে বের করতে পারবো না। যদি ভালোভাবে না করা তাহলে কিন্তু এগুলো থেকে যাবে। এবার এই যে হিট তৈরি হচ্ছে, হিটটাকে কন্ট্রোল করা আমাদের পক্ষে পসিবল নাই, মানে থার্মিট রিয়াকশনের ফলে যে হিটটা তৈরি হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। এবার আর্ক ওয়েল্ডিং এ পারছিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা সেটা পারছি না। অ্যাপ্লিকেশন কি খুব ইজি, রেল জয়েন করার জন্য কাজে লাগে, হেভি সেকশন রিপেয়ার করার জন্য কাজে লাগে, ঠিক আছে, যেখানে পোর্টেবিলিটি প্রয়োজন এবং পাওয়ার নেই, পাওয়ার ফ্রি, এইসব জায়গায় এটাকে ব্যবহার করা হয়ে থাকে। তো এই হলো থার্মিট ওয়েল্ডিং। তো আশা করছি থার্মিট ওয়েল্ডিং সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।